মানুষ উত্তেজনাবশত বলে ফেলেছে জনসমক্ষে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার এহেন মন্তব্য করেছেন। ফলতায় তিনি মন্তব্য করেছেন নির্বাচনী প্রচারে গিয়ে। শোনাই দর্শকদের, সঙ্গে থাকো অয়ন। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। অমিত শাহ এসে বলছে তৃণমূল কে সব ঘুষ যাও अंदर, नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। কে বলছে? গুজরাটের গুন্ডা। আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। অয়ন, যে মন্তব্য বিচারপতি করলেন যে 4 মে যদি ফলাফল অন্যরকম হতো তাহলে তো আরো অনেক কিছুই হতে পারতো। সেইখান থেকেই তো প্রশ্ন তুলছেন যে আইন শৃঙ্খলার বিষয়, এটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়। এই যে মামলাটা হয়েছে সেটা এই আরামবাগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিতর্কের পরিপ্রেক্ষিতে, কিন্তু ফলতাতেও যা বলেছেন সেটা খুব প্রচ্ছন্নভাবে হুমকি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি, এবং সেইখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যর প্রশ্ন, পর্যবেক্ষণ, মন্তব্য যে যদি 4 তারিখে অন্যরকম ফল হতো তাহলে কি হতো, তাহলে কি গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়তো, খুন হতো, রক্তপাত হতো। এই রকম ভাবেই বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও তাকে রক্ষা কবচ দিয়েছেন এবং তদন্ত চলবে। এই মন্তব্য নিয়ে তদন্ত চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আবেদন করেছিলেন রক্ষা কবচের জন্য, সেই রক্ষা কবচ পেলেন, কিন্তু তদন্ত চলবে। এবার রাজ্য কিভাবে তদন্ত চালাবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ফলতাটাও এর সঙ্গে জুড়বে কিনা যেটা আমরা শোনালাম, সেই বিষয়গুলো এখন নজরে রাখবো আমরা, কারণ তদন্তে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ধন্যবাদ অয়ন। কথা বলছিলাম নিউজ 8 অয়ন ভট্টাচার্যের সঙ্গে।